আসসালামু আলাইকুম। প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি কোরিয়ান ভাষার বেসিক ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করব। কোরিয়ান ভাষা ব্যঞ্জন বর্ণ হচ্ছে 14টি। তো কোরিয়ান ভাষায় ব্যঞ্জন বর্ণকে বলা হয় জাউম এবং স্বরবর্ণকে বলা হয় মাউম। তো আজকে কোরিয়ান ভাষা ব্যঞ্জন বর্ণের উচ্চারণ সম্পর্কে লিখব এবং আলোচনা করব যে কোরিয়ান ভাষা ব্যঞ্জন বর্ণ কিভাবে লিখতে হয়। তো প্রথম অক্ষর হচ্ছে কোরিয়ান ভাষায় গিউক। গিউকের উচ্চারণ আপনি কিভাবে লিখতে হয়, এভাবে একটা, তারপর এভাবে, এটা হচ্ছে গিউক। কোরিয়ান ভাষায় বলা হয় গর্ষিকের গি রসাউ ক, গিউক, এটাকে বলা হয় গিউক। তারপর পরের শব্দ হচ্ছে, এবার উল্টোটা এভাবে, এটা হচ্ছে নিউন। এটাকে বলা হয় কোরিয়ান ভাষায় নিউন, দন্তনাশনী রসাউ ন, এটা হচ্ছে নিউন। তারপর উচ্চারণ হচ্ছে দ্বিগুত। দ্বিগুতটা হচ্ছে প্রায় এভাবে এভাবে করে এভাবে, এটা হচ্ছে দ্বিগত। দ্বিগত দর্শিকে দ্বি গ ত, দ্বিগত, এটা হচ্ছে দ্বিগুত। প্রায় অক্ষরগুলো সেম, অর্থাৎ এটাকে এভাবে দিই, এটাকে এইভাবে দিই, এটা মানে একটা প্রায় অনেকগুলো এভাবেই সেম। তারপর হচ্ছে রিউল। তো রিউলটা ঠিক এরকম ভাবে দুইয়ের মতো প্রায়, এটা হচ্ছে কোরিয়ান ভাষায় রিউল বলা হয়। রিউল, রেশরি রসাউ ল, রিউল। রিউল রিউলের পরে মিউম। মিউমটা হচ্ছে এরকম একটা চতুর্ভুজের মতো, এটা হচ্ছে মিউম। মিউমটা হচ্ছে চতুর্ভুজের মতো, এভাবে করে এভাবে করে, তারপর এভাবে করে এভাবে, এটা হচ্ছে মিউম। মিউমটা হচ্ছে কোরিয়ান ভাষায় ম, মস্কমি রসাউ ম, মিউম। তাহলে দ্বিগুত। দ্বিগুতকে কোরিয়ান ভাষায় বলা হয় ঘ। নিউনকে কোরিয়ান ভাষায় ন বলা হয়। নিউন, নকে নিউন বলা হয়। তারপরে ধকে দ্বিগুত বলা হয় রিউল মানে র, মিউম মানে ম। মকে মিউম বলা হয়, রকে রিউল বলা হয়, ধকে দ্বিগুত বলা হয়, নিউনকে দন্তনকে নিউন বলা হয়, ঘকে গিউক বলা হয়। তারপরে উচ্চারণ হচ্ছে সিউত। সিউত মানে দন্তাস্ব। কোরিয়ান ভাষায় দন্তাস্বকে সিউত বলা হয়। সি উত হচ্ছে সিউত মানে দন্তাস্ব। সিউত মানে দন্তাস্ব। তারপরে সিউত। সিউতের পরে পরিকার্য মানে জিউত। জিউতকে জিউত মানে বর্গীয় জ, জি উত, জিউত। তারপরে জিউত, তারপরে সিউত। সিউত মানে স, সকে সিউত বলা হয়। সি উত, তাকে সিউত বলা হয়। তারপরে আরেকটা অক্ষর হচ্ছে ইয়ং। ইয়ং মানে অনুষ্কার, ই আং ঋষি অনুষ্কার ইয়ং। ইয়ং মানে অনুষ্কার আর কি, ইয়ং মানে অনুষ্কার বা ইয়ং। তারপর হচ্ছে আপনার কিউক।
তারপর হচ্ছে আপনার ফিউব, ফিউব ফিউব হচ্ছে এভাবে, ফিউব মানে প, পি উ, ফিউব মানে প, এর উচ্চারণ ফিউব। তারপরে থিউত, হচ্ছে থিউত, এভাবে বলা হয় থিউত। থিউত মানে থ, থিউত, থ ইর মতো। আর কিউব মানে খ, কিউব মানে খ, ক এবং কিউব, কি রসাউ, কিউব। কিউব মানে ক আর হিউত, লাস্টে একটা অক্ষর আছে হিউত, হিউত মানে হ, এটাকে হিউত হয়, শিখে হি রসাউ ত, হিউত। এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কোরিয়ান ভাষায় ব্যঞ্জন বর্ণ 14টি। তো এটাকে বলা হয় খ, এটাকে বলা হয় ঘ, গ, এটা হচ্ছে ঘ, এটা হচ্ছে দন্তান্ন, দন্তান্নকে বলা হয় নিউন, গকে বলা হয় কিউ, দন্তান্নকে বলা হয় নিউন, আর ধকে বলা হয় দ্বিগুত, দকে বলা হয় দ্বিগুত, রকে বলা হয় রিউল, মকে বলা হয় মিয়ম, মিয়ম মানে ম, এটা মিয়ম মানে ম, দন্তস্ব মানে শিউত, তারপরে বর্গীয় মানে জিউত, তারপরে সি, এটা হলো স মানে সিউত মানে চ, তারপরে ইয়ং মানে অনুষ্কার, পিউপ মানে প, এটাকে বলা হয় পিউপ মানে প, প হচ্ছে আপনার, হ্যাঁ এটা প, এটা হলো প, এটা হলো থ, থ মানে এটা থ, থিউত, আর এটা হচ্ছে ক মানে ক, খিউক, আর এটা হচ্ছে হ মানে হিউত, হ মানে হিউত, এটা হচ্ছে হ হিউত। তাহলে আজকে আমরা কোরিয়ান ভাষার ব্যঞ্জন বর্ণের 14টি অক্ষর শিখলাম। তো এগুলা খুব একটা গুরুত্বপূর্ণ, কোরিয়ান ভাষা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ শুরুতে এগুলা শিখতে হয়। তো যারা নতুন বা কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছেন, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তারা ভালো করে একটু আয়ত্ত করলে ইনশাআল্লাহ আমি মনে করি তারা দ্রুত কোরিয়ান ভাষা, এবং এগুলো শিখতে প্রায় 2 দিনই শেখা যায় ইনশাআল্লাহ, এগুলা এত কঠিন কিছু না। তো আমি আর বেশি কিছু বলবো না, সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন এই বলে আমার ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।